বেলেঘাটায় বাড়ি। ক্যানিং এর জীবনতলায় ভিলা। এখানেই শেষ নয়, সন্দীপ ঘোষের আরো সম্পত্তির হদিশ মিলেছে এবার বেলেঘাটায়। সুভাষ সরোবরের কাছে বিলাসবহুল ফ্ল্যাট। P18A CIT রোড স্কিম 10। এই সেই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, যে বিল্ডিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি ঠিকানা বা আরও একটি ফ্ল্যাট রয়েছে। এই বহুতলেই সন্দীপ ঘোষের দুটি বিলাসবহুল ফ্ল্যাট, দুটি 1200 স্কোয়ার ফুটের। তিনতলায় একটি ফ্ল্যাট, এখানে 3টে বেডরুম। এ ফ্ল্যাটের দরজায় তালা। একতলায় আরো একটি ফ্ল্যাট। এটি ছিল সন্দীপ ঘোষের অফিস। এখানেই তিনি তার যারা ভিজিটার আসতেন, যারা এখানে তার সঙ্গে দেখা করতে আসতেন, তাদের সঙ্গে এখানে বসেই কথা বলতেন। স্থানীয়দের দাবি, বছর 7 আগে এই দুটি ফ্ল্যাট কেনেন সন্দীপ ঘোষ, এখানেই থাকতেন। পরে বেলেঘাটায় বাড়ি তৈরি করে সেখানে চলে যান। ওই দোতলাটা এই চেম্বারটা বসা গেল। কতদিন ধরে ছিলেন এখানে? ও বহুত দিন আগে বেরিয়ে গেছে। ফ্ল্যাটটা এখন ফ্ল্যাটটা বন্ধ আছে আর কি, শেষ মানে এখনো মানে 5-6 মাস আগে যখন তখন আসতো ঝেড়ে ফেড়ে বেরিয়ে যেত, আর কিছু। এই ফ্ল্যাটের গ্যারেজে রয়েছে সন্দীপ ঘোষের গাড়ি। গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন ডিউটি লেখা স্টিকার। আরজি করের পার্কিং স্টিকারও সাটানো গাড়ির কাছে। সিআইটি রোডের দুটি ফ্ল্যাট আর বাগুইয়াটির কাছে হাতিয়ারায় সন্দীপ ঘোষের বিশাল বাড়ি। এখানকার নোয়াপাড়া মল্লিক বাগানে 3তলা বাড়ি। এই বাড়িতে থাকতেন সন্দীপ ঘোষের মা বাবা। সন্দীপও মাঝে মধ্যেই থাকতেন। বাড়িতে লিফট বসানোর কাজ চলছিল, এখন বন্ধ। আরজি করের ঘটনার পর থেকে এ বাড়ির দরজায় তালা। বাড়ির দেওয়ালে সাটানো সিবিআই এর নোটিশ। মাঝে মধ্যে আসা যাওয়া করতেন, ওনার বাবা মা এখানে থাকতেন, এইটুকুই জানি। গত বছর পুজোর সময় ওনাদের বাড়িতে পুজো হয়, তখনই 2-1বার দেখেছি। সেরকম তো পাড়ার সঙ্গে কারোর সঙ্গে মিশতেন না। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।